আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ৩১৩ মাশায়েখে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, ইসলামের প্রচারের ক্ষেত্রে যুগে যুগে সমস্ত নবীগণ এবং সাহাবাগণ যেই ত্যাগ করেছেন, যে কষ্ট করেছেন, সেই কষ্টের বিনিময়ে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। সেরকম ভাবেই আমাদের কাছে যে দাওয়াত তাবলীগ পৌঁছেছে, তাবলীগ আমরা পেয়েছি। তো তাবলীগ কোত্থেকে আসলো, কোথা থেকে আসলো, আমাদের বাংলাদেশে কিভাবে আসলো, তো সেটার ইতিহাস আমরা অনেকেই হয়তোবা জানি না বা অনেকের জানা নেই। তো তাবলীগ আসলো কোত্থেকে, বাংলাদেশের কাদের মাধ্যমে দাওয়াত তাবলীগের কাজ শুরু হয়েছে, কাদের কষ্টে এবং কাদের প্রচেষ্টায় এবং কাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা তাবলীগ পেয়েছি। তো আজকে সেই বিষয়েই আলোচনা করব এবং আলোচনা করব এই দাওয়াত তাবলীগের প্রবীণ মুরব্বী, যাদের মাধ্যমে আমরা দাওয়াত তাবলীগ পেয়েছি বাংলাদেশে। তাদের অন্যতম একজন হচ্ছেন মাওলানা রুহুল কিস্ত রহমতুল্লাহ আলাইহি। অনেকেই ওনার নাম শুনেছেন, অনেকেই ওনাকে দেখেছেন, অনেকেই হয়তো ওনার সফরসঙ্গী হিসাবে ছিলেন, অনেকেই ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে ছিলেন। তো আজকে আমরা আলোচনা করব মাওলানা রুহুল কিস্ত রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার আব্বাজান, আমি ওনারই সন্তান। তো আজকে আমরা ওনার জীবনী সম্পর্কে আলোচনা করব এবং ওনার জীবনী তুলে ধরবেন আমাদের সামনে আমাদেরই বড় ভাই, আমার বাবাজান রহমতুল্লাহ বড় সন্তান, যিনি মাওলানা ইলিয়াস সাহেব দামাত বারাকাতুহুম। ওনার কাছ থেকে আমরা শুনবো ওনার জীবনী সম্পর্কে। আজকে আমরা ওনার জীবনীতে আলোচনা করব যে ওনার তাবলীগে কিভাবে এসেছেন এবং তাবলীগ কেন চয়েস করেছেন এবং তাবলীগে কেন উনি যোগ দিলেন, তাবলীগই ওনার কেন জীবন সঙ্গী হিসেবে হয়ে গেল তাবলীগ, দাওয়াত তাবলীগ। তো তাবলীগে আসলো কিভাবে, এই ইতিহাস আমরা শুনবো। এবং তাবলীগ কেন পছন্দ করলেন, আমরা যতটুকু জানি যে আমার আব্বাজান রহমতুল্লাহ বলছেন যখন তাবলীগ উনি শুরু করেন তখন উনি ছাত্র ছিলেন। তো ছাত্র অবস্থায় উনি তাবলীগ শুরু করেছেন। তো তাবলীগ ওনারই মাদ্রাসার পার্শ্ববর্তী মসজিদে দাওয়াত তাবলীগের একটি জামাত গিয়েছিল, একটি দল গিয়েছিল 3 দিনের সফরের জন্য ওখানে, ওই মসজিদে। ওখানে যাওয়ার পরে আমার আব্বাজান রহমতুল্লাহ ওনাদেরকে দেখলেন যে ওনাদের মাথার চুল মুন্ডানো, মানে চুল কামানো, মাথায় চুল নেই। তো এটা দেখে আমার আব্বাজান রহমতুল্লাহ খুবই আশঙ্কিত হলেন যে মাদ্রাসায় আমরা পরেও মাসায় তখন চুল কামাইতে যাইতাম না, চুল কামাইতে আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় থাকতো। তো ওনারা তাবলীগের মাধ্যমে, তাবলীগের দাওয়াতের মাধ্যমে তারা স্কুল কলেজের শিক্ষার্থী হয়েও তারা চুল কামাইছে। তো এইটা দেখে আমার আব্বাজান রহমতুল্লাহ খুব আশ্চর্য লাগলো যে ওনারা স্কুল কলেজে পড়ে চুল কামাইতে পারে, আর আমরা মাসায় পরেও চুল কামাইতে লজ্জাবোধ করি, চুল কামাই না, আমাদের হুজুরা চুল কামানোর কথা বলার পরেও চুল কামাই না। তো এই যে ওখান থেকে ওনার শুরু। তো এই বাকি বিস্তারিত কিভাবে কি হয়েছে, কোত্থেকে কিভাবে উনি তারপরে কি করলেন না করলেন, এই বিস্তারিত শুনবেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের কাছ থেকে। এদের মাথা কামানো, তখন আব্বার কাছে একটা আশ্চর্য লাগলো যে আমরা মাদ্রাসায় পড়ি, আমাকে পোলাপানিরে মাথা কামানের কথা বলে এরা এটা বরদাস্ত করে না, এরা সব বড় বড় চুল রাখে। কিন্তু এ করে কে বাধ্য করলো এই মাথা চুল ছাঁচার জন্য? পরে আব্বা এখানে বসে এগো আচ্ছা কিতাব পড়তে আছে, শুনতেছে, সূরা কেরাত মুস্ক করে, ওই সময় আবার একটু ভুল টুল হয়, তারপরে ধরাই দেয়। তারপরে খুব তারা মূল্যায়ন করা শুরু করছে, হুজুর আপনি আমাকে একটু সময় দিলে আমাকে সূরা কেরাতটা সই শুদ্ধ হইতো। যাক, আমরা তোর আব্বার আগ্রহ একটু বাড়ছে। কিন্তু আব্বা এই জিনিসটা তালাশ করতেছিল যে তাদেরকে কোন জিনিসে বাধ্য করছে। তখন এক ছেলেরে বলে যাচ্ছে, বাবা তুমি চুল কাটলা কেন? তখন সেগুলো যে চুল কাটছি আসলে সে কোন মুরব্বীর থেকে শুনছে চুলে শয়তানে বাসা বাঁধে, আর ইয়ং বয়সের পোলাপাইন। এখন আমরা চিন্তা করছি যে চুল কামাই ফেলাম, যেহেতু শয়তানের তো বাঁচানোর লিগে তো আল্লাহ রাস্তায় এন আবার বাসা বান্ধে তুই এর লিগে আমরা ফেলাই দিছি। তখন আব্বার চিন্তা হলো কিনা, আমরা এত বড় বড় কিতাব আমরা পড়ি, মাদ্রাসায় পড়ি, আমাদের ভিতরে জজবা এলো না, এই বাচ্চার ভিতরে জজবা এসে গেল। ওই সময় ওই জমাটা ঢাকার থেকে গেছিল, ঢাকা
ঢাকা থেকে গেছিল শর্ষিনা, হ্যাঁ শর্ষিনা মাদ্রাসায় নাকি? শর্ষিনা মাদ্রাসার পাশে পাশেই এক মসজিদ। হ্যাঁ। এখন তখন চিন্তা করলো যে এই জজবারা আসলো, পরে দেখলো যে এদের যে এই কার্যক্রম গুলা, যে নিজের পয়সা দিয়ে নিজে পাকশাক করে, এর মধ্যে অনলাইনের আব্বা চিন্তা করলো যে আমাদের হুজুরের কোরআন ওয়াজ করতে গেলে ওখানে তার খানা পিনার ইন্তজাম করে, ওইটা করে সব আলিশান, কিন্তু এরা নিজেরাই ভাগ করে, নিজেরাই খায়, আর মানুষের ডাইকে আইন না, আচ্ছা নমাজ টমাজ নিজেদের টাকা দিয়ে খাওয়া দাওয়া। রান্না বান্না করে। এইটা মনে হয় একটা তরিকা বা সিলসিলা। আব্বা জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা কোথেকে আসছো? ঢাকাতে। আচ্ছা এইটা এই কামটা শুরু হয়েছে কোথেকে? পরে তাদের থেকে শুনলো যে এটা ইন্ডিয়া বহুত বড় বড় আলেম ওলামারা এই মেহনত চালু করছে, আমাদের দেশের এখনো বড় বড় আলেম ওলামারা। তখন কি মেহনতের নাম কি দাওয়াত ও তাবলীগ নাম ছিল নাকি না এরকম এমনি দাওয়াতের কাজ? না, তাবলীগের নামই ছিল, তাবলীগের নাম ছিল। পরে তো হে দুই একদিন হেরে যেরকম আব্বারে যেরকম করে ধরছিল যে প্রতিদিন সময় দিত, মানে আব্বা ওদের সাথে সময় দিত? হ্যাঁ প্রতিদিন। তো এখন কিছু কিছু পোলাপান ছিল, এরা হুজুরের কাছে বিচার দিল যে সে কিছু কিছু পোলাপান বলতে ওই মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার ছাত্ররাই, শর্ষিনা মাদ্রাসার ছাত্ররাই, উলার ক্লাস, একদম বড় ক্লাসের, আব্বার লগের বন্ধু বান্ধব। আব্বার সাথে এমনকি আব্বার এক খালাতো ভাই না মামাতো ভাই, ইউসুফ করে নাম না ইয়াসিন করে নাম, ওনার সাথে সাক্ষাৎ হইতে, এনে আবার অনেক পয়সাওয়ালা ছিল, তার একটা ভিন্ন গ্রুপ ছিল। কিন্তু আব্বা আবার লেখাপড়ায় খুব ভালো আগানো ছাত্র ছিল। হ্যাঁ, আবার ওরা আবার দল করত। ওই সময় একটা হিজবুল্লাহ নামে একটা দল ছিল, তো ওই দলে তারা ওই পার্টি করতো, কিন্তু লেখাপড়ায় তেমন আনা, কিন্তু সবসময় আব্বার পিছনে একটু হিংসামি করতো। তখন কি বাজবো, তখন হেরা কইছে যে হুজুরের কাছে গিয়ে বিচার দিছে যে ওই রুলকেশ নামে যে ছেলেটা, এ তো অন্য দলের লগে যোগ দিছে, ওই দলে বসে, তবলিগের নামে একটা দল বেরিয়েছে, এই দলে হে যোগ দিছে, আমার মাদ্রাসায় পড়িয়া ওই দল করে। আচ্ছা, তখন আব্বারে লাইব্রেরিতে ডাকছে, সমস্ত শিক্ষকরা বসা, আব্বা গেছে। তখন এক হুজুরে কয়, কেউ তুমি বলে তবলিগে যাও, তবলিগ আলাদা একটু